আসসালামু আলাইকুম। প্রতি বছরই এপ্রিল আসলে আমার পলিনের অ্যালার্জি শুরু হয়। এপ্রিল মে 2 মাস চলবে। তো এই অসুস্থতার মাঝখানেও দেশের সারাদিন বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। আমার প্রিয়জনেরা, ইউটিউবে দেখলাম আমাদের প্রিয় ভাই ইলিয়াস হোসেন তিনি পলেন অ্যালার্জিতে ভুগছেন। পলেন অ্যালার্জি যে কী কষ্টকর আমি জানি, আমি 20 বছর এটা ভুগেছি। এটা অত্যন্ত দুর্বিষহ একটা ব্যাপার। এটা যখন আক্রমণ করে তখন চিন্তা ভাবনা থামিয়ে দেয়, মাথা ভারী লাগে, জ্বর লাগে। এই দেশে এটাকে, ইউএসএর মধ্যে এটাকে পলেন অ্যালার্জি বলে, হে ফিভার বলে, আবার ওই স্প্রিং ফিভারও বলে। অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার। বসন্তকাল যে বাইরে গিয়ে একটু উপভোগ করবে, এটা থামিয়ে দেয়, যার এই উৎপাতটা হয়। এইটা আমি 20 বছর ভোগার পরে অলৌকিকভাবে আমি রক্ষা পেলাম। কিভাবে আমার একটা বলি, একজন আধ্যাত্মিক চিকিৎসক এবং কবিরাজ মিস্টার সলোমন উইকি, তিনি ইউএসএর মাঝখানে একটা রাষ্ট্র আছে, এটাকে বলে ইন্ডিয়ানা, ওখানকার। ওনার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছিল প্রায় 15 বছর আগে। অত্যন্ত মাই ডিয়ার ম্যান ছিলেন, আমাকে অনেক উপকার করেছেন, অনেক ভালো উপদেশ দিয়েছেন, আমাকে কবিরাজি ওষুধ দিয়েছেন, আমার অনেক উপকার হয়েছিল। ওনার এক ছাত্রী আমাদের, তিনিও আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন। এই ছাত্রীটার নাম, তিনিও ইন্ডিয়ানার, ডেনিস হ্যাকম্যানের সাথে আলাপ করছিলাম এই পলেন অ্যালার্জির ব্যাপারে। তিনি বললেন যে তিনি যা শিখেছেন মিস্টার উইকির কাছে, সেটা হলো এইটা। তিনি বললেন যে বি পলেনের সাথে এই রেড ক্লোভার নিতে। এই বি পলেনটা কী জিনিস আপনারা সম্ভবত জানেন। এটা হলো ফুলের রেণু। অনেক কোম্পানি এটা মৌমাছির মৌচাক থেকে সংগ্রহ করে এটা শুকিয়ে এরকম দানা দানা বানিয়ে বিক্রি করে। আমি সবসময় চেষ্টা করি অর্গানিক কিনতে, অর্গানিক বি পলেন। এটা ইউএসএ, মেড ইন ইউএসএ, প্রোডাক্ট অফ ইউএসএ, অথবা খুব দূরের হলে ইউরোপের। এই দুইটা জায়গার এটা কোয়ালিটি কন্ট্রোলটা খুব ভালো করে, এই জন্য এইটা কিনি আর কি। যাই হোক, তিনি বলেছেন এই যে এটার সাথে এটা মিশিয়ে নিতে। এটা হলো রেড ক্লোভার। আমি 2টা কোম্পানি থেকে কিনি। এটা একটা একই জিনিস, দুইটা কোম্পানি বানায় এটা ক্যাপসুল। রেড ক্লোভারটা হলো একটা গাছরা, ছোট ছোট গাছরা। এটার পাতা এবং ঢাল গুঁড়ো করে, পাউডার করে, ক্যাপসুল করে বিক্রি করা হয়। তিনি বলেছেন 2টা মিশিয়ে নিতে। আমি কি করি, ক্যাপসুলটাকে টান দিয়ে খুলে হাতে তালুতে নিয়ে নেই, 2টা বা কোনো একটা চামচের মধ্যে নিয়ে নেই। নিয়ে তার সাথে 2টা ক্যাপসুল দিনে 3 বার, দিনে 3 বার এইটা দিনে 3 বার 2টা ক্যাপসুল করে তার সাথে মিশিয়ে নিতে বলেছেন। আধা চা চামচ বা 1 চা চামচের মতো এই যে বি পলেন, এই 2টাকে মিশিয়ে আমি মুখে দিয়ে আস্তে আস্তে গলতে দেই, গলে এবং চুষে এটা রসটাকে খেয়ে ফেলি। ও বয় এমন উপকার করেছে আমার। 20 বছর ভোগার পরে এই শান্তি পাওয়া শুরু করলাম। এখন বসন্তকালে আমি বাইরে যেতে পারি, উপভোগ করতে পারি। ফুলের কাছে গেলে ফুলের গন্ধ নিলে কোনো অসুবিধা হয় না। হাঁচি এখনও দেই ফলের সিজনে। তবে আগে যখন ভুগতাম তখন 100টার উপরে যেমন হাসি দিতাম, সারাদিনে হাসতাম। এমন কষ্ট দিত, বিশেষ করে এই যে আমার বাগানের এই যে গাছটা, এটাকে বলে এই যে বড় গাছটা, এটা হলো হোয়াইট ওক। এই হোয়াইট ওকের পলেন যখন উঠতে থাকে, বিশেষ করে মে মাসে, এত কষ্ট হতো আমার। কানের ভিতর চুলকাতো, চোখের ভিতর চুলকাতো, চোখ কচলাতে কয়েকবার আমার চোখের পাতাও আমি ছিঁড়ে ফেলেছিলাম, আমি এটা ছুলে ফেলেছিলাম, রক্তাক্ত হয়ে গেছিল, এমন চুলকাতো। আমি যারা যে ভুগেছেন তারাই বুঝতে পারবেন আমি কি বলছি। নাকের ভিতরে চুলকাতো, গলার ভিতরে চুলকাতো, ব্রেনের ভিতরে চুলকাতো।
কিছুই ভাল লাগতো না, জ্বর ভাব, চিন্তা শক্তি থামিয়ে দিত, চলাফেরা ধীর হয়ে যেত, কাজ করতে ভাল লাগতো না, ঘরের থেকে বের হতে ইচ্ছা করতো না, এমন কষ্ট আমাকে দিত। যাই হোক, এখনও আমি হাঁচি দেই পলেন সিজনে, বিশেষ করে মার্চ, এপ্রিল, মে, যখন ফুলগুলো পড়তে থাকে, ফুলের রেণু বাতাসে উঠতে থাকে, এখনও হাঁচি দেয়। তবে সারাদিনে সম্ভবত 3টা বা 4টা। আর ওই কচলানি বা চুলকানি প্রায় নাই, 99% গন, ফাইন না। যাই হোক, আমি দেখতে চাই ইলিয়াস ভাই ভালো থাকুন। যারাই এরকম পলেন অ্যালার্জিতে ভুগছেন, আপনারা ডাক্তারের সাথে আলাপ করে দেখেন আপনারা নিতে পারবেন কি না। কারণ অনেকে মধু সহ্য হয় না, বা ফুলের এই যে রেণু সহ্য হবে কিনা আপনাকে দেখবেন। এটা আমি যতদূর জানি কাউরি কোনো ক্ষতি করে না, তবু আপনারা ডাক্তারের সাথে আলাপ করে দেখবেন। এই দুইটা মিশিয়ে খেয়ে আমার অত্যন্ত উপকার হয়েছে। তবে বর্তমানে সবচেয়ে বেশি শর্টকাট যেটা পেয়েছি, গত 3 বছর আগে আমার এক হোমিওপ্যাথিক বন্ধু ডাক্তার, তিনি বললেন যে এইটা ও অত্যন্ত উপকার করে। আমি দেখলাম অন্য কিছু যদি না নেই না, এটা হলো শর্টকাট। যখনই দেখি মাথা ভার হয়ে আছে, জ্বর লাগছে, চিন্তা ভাবনা থেমে আসছে এবং চলাফেরাও ধীরে হয়ে যাচ্ছে, বুঝতে পারি যে পলেনের অ্যাটাক শুরু হয়ে গেছে, তখন আমি 2টা দানা এরকম খুলে, এটা বয়রন কোম্পানির, এটাকে বলে গ্যালফিমিয়া গ্লাউকা। এই যে দেখুন বানারটা, গ্যালফিমিয়া গ্লাউকা 6C। এটা কম পাওয়ারের হতে হবে। এটা যখনই আমি দেখি যে এই আক্রমণ শুরু হয়ে গেছে, এই যে হিস্টামিন বাড়া শুরু হয়ে গেছে, এই জ্বর ভাব লাগছে, এই যে পলেন থেকে, অন্য জ্বর না, পলেন জ্বর, তখনই আমি এটা নিলে দেখা যায় যে 15 মিনিট 20 মিনিটের মধ্যে আবার আমি সুস্থ, চলাফেরা সাবলীল হয়ে গেছে এবং চিন্তা ভাবনাও সাবলীল হয়ে গেছে, নো প্রবলেম। অত্যন্ত উপকার করছে আমার। এটা আমি বয়রন কোম্পানি থেকে কিনে নেই। বয়রন কোম্পানিতে অর্ডার করলে এরা 2 দিনের মধ্যে পাঠিয়ে দেয়, 2-3 দিনের মধ্যে পাঠিয়ে দেয়, ফ্রি অফ শিপিং ফ্রি, শিপিংয়ের কোনো চার্জ করে না, শুধু ওষুধের দামটা নেয়। ওষুধের দাম, এই শিশিটার দাম $8.5 বা $9 মতো। এটা আমি 2টা করে রেখে দিই পলেন সিজনে, খুব বেশি হলে 3টা, কারণ ঘন হয়তো আমাকে নিতে হয়, দিনে হয়তো 3বার বা 4বার। যখনই দেখি যে আক্রমণ আসছে তখন আমি নেই। বিশেষ করে সকালবেলা ঘুমের থেকে উঠার পরে মুখটা একটু কুলি করে এটা আমি 2টা দানা মুখে দিয়ে দিই প্রথমেই, কিছু খাবার বা পানীয় করার আগে, যে এটা দিয়ে শুরু করি। তারপর আমি সারাদিনে যদি আবার প্রয়োজন হয় আবার নেই। এবং এখানে একটা ব্যাপার হলো, আপনাদের সূর্যের আলোতে দেখাচ্ছি ঠিক, কিন্তু আমি সূর্যের আলোতে এটা আমি খুলছি না, আর এটা খালি, অথবা আপনাদের দেখাচ্ছি, ভরাটা আমি ঘরের ভিতরে রাখি। হোমিওপ্যাথিক ব্যাপারটা আপনারা সম্ভবত জানেন, সূর্যের আলো থেকে আপনি রাখতে পারবেন না, এটার এই কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে, এই হোমিওপ্যাথিক ক্ষমতাটা। সূর্যের আলো নিজেই একটা পাওয়ারফুল একটা ঔষধ। সূর্যের আলো এবং মাইক্রোওয়েভ ওভেন, তারপর ইলেকট্রিক কম্পোনেন্ট, এরকম রেডিয়েশন দেয়, এরকম কিছু সামনে এগুলো রাখতে নেই। এটা ঘরের ভিতরে বা আপনি যদি পকেটে রাখেন সাবধানে রাখবেন, গাড়িতে রাখলে এমনভাবে রাখবেন যাতে ওই কোনো পেট্রোলের গন্ধ বা সূর্যের আলো, কোনো এক্সপোজার বা কেমিক্যাল, বিশেষ করে শক্তিশালী কোনো কেমিক্যাল, কোনো পারফিউম, কোনো সুগন্ধি বা সাবান, এগুলোর কাছাকাছি এটা রাখতে নেই। এভাবে রাখা দরকার। গ্যালফিমিয়া গ্লাউকা 6C, 6 পাওয়ার, বয়রনের। আমি কোনো দোকানে পাই নাই, কোনো ভাইটামিন শপেও নাই, এটা অর্ডার করে আনাতে হয়, ডাইরেক্ট অর্ডার করে দিলেই হয় বয়রনের কাছে। এটা ইউরোপেও পাওয়া যায়, ইউএসএতেও পাওয়া যায়। অত্যন্ত উপকার করছে আমার। অন্য কিছু যদি না নেই না, এইটাই যথেষ্ট। আর এটা তো নেই শক্তি বাড়ানোর জন্য। আর হলো তার সাথে সাথে যেটা করি সেটা হলো, এইটা হলো ম্যাগনেসিয়াম গ্লিসানেট। লক্ষ্য রাখতে হবে সেটা হলো গ্লিসানেট যাতে কথাটা অবশ্যই থাকে, কারণ অনেক কোম্পানি আছে মুনাফা বাড়ানোর জন্য এরা কম দামে ম্যাগনেসিয়াম দেয়, যেটাকে বলে ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, যেটা অনেক ডাক্তারই বলে মাত্র 5% আপনার শরীরে কাজে লাগে, বাকিগুলো খামাখা, 95% আপনার পয়সা নষ্ট।
ওকে, এই জন্য অনেক ডাক্তারই বলে যে গ্লিসানেট বা বিসগ্লাইসিনেট, কানাডায় এরা বিসগ্লাইসিনেট বলে, এখানে গ্লাইসিনেট বলে, একই ফর্মুলা। ম্যাগনেসিয়াম এটা কি করে, এটা ক্যালসিয়াম, শরীরে যে আমরা খাবার খাই ক্যালসিয়ামটাকে ইউটিলাইজ করতে ম্যাগনেসিয়াম অত্যন্ত দরকার। জানেন ক্যালসিয়াম কতখানি আমাদের প্রয়োজন। ম্যাগনেসিয়াম এটা আমি সকালবেলা নেই যদি আমার এনার্জি দরকার হয়, এক্সট্রা এনার্জি, আর রাত্রেবেলা নেই যদি আমার ঘুমটা ভালো হতে হয়। তবে লক্ষ্য রাখতে হবে সারাদিনে যাতে খুব বেশি না নেওয়া হয়। এই 3.5 থেকে 400 মিলিগ্রাম mg যথেষ্ট। এটা গায়ে লেখা আছে। বেশি নিলে কি হয়, আবার লুজ বাউল মুভমেন্ট হতে পারে, এটা বিরক্তিকর ব্যাপার। এটা অত্যন্ত দরকার। পেটটা পরিষ্কার হয়ে গেলে শরীর থেকে আপনার টক্সিনগুলো বেরিয়ে যায়, এক্সেসিভ কর্টিজল আর হিস্টামিন হোয়াটএভার, টক্সিনগুলো বের হয়ে যায়, শরীরটা অটোমেটিকলি সুস্থ থাকে এবং ওই শরীরের ইমিউন এটা রোগ প্রতিরোধও বাড়ায়। লক্ষ্য রাখবেন এটা যাতে ম্যাগনেসিয়াম গ্লিসানেট অথবা বিসগ্লাইসিনেট হয়, একই জিনিস। আমি এগুলো করে উপকার পেয়েছি। আপনারাও দেখুন, আপনাদের ডাক্তারের সাথে আলাপ করে। আমি কোনো ডাক্তার না, আমি লাইফ লং স্টুডেন্ট। আমি যখনই ভালো কোনো ইনফরমেশন পাই সবার সাথে এটা শেয়ার করতে চেষ্টা করি। ভালো ইনফরমেশন ছিল। ইলিয়াস ভাইকে দেখে একটু কষ্ট লাগলো যে তিনি ভুগছেন, কোনো এক সময় আমি এরকম ভুগতাম, এই জন্য ভিডিওটা করলাম। দেখুন আপনারা ডাক্তারের সাথে আলাপ করে এটা নিতে পারবেন কিনা, যে এটা আমারও উপকার করেছে। আমার দোয়া, আমার প্রার্থনা আপনারও ভালো থাকুন। বসন্তকাল কেন ঘরের ভিতরে বসে থাকুন, বেরিয়ে আসি, প্রকৃতি দেখি, কাজে যাই, নো প্রবলেম। আমার দোয়া আপনাদের সাথে। সবাই ভালো থাকুন।